নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার তাবুতে আকাবার পাদদেশে ৭৫ জন খাজরাজ অধিবাসীদেরকে নিয়ে যে শপথ করেছিলেন, বালিদ্দাম আদ্দাম ওয়াল হাদম ওয়াল হাদম, তোমার রক্ত মানে আমার রক্ত, তোমার অপমান মানে আমার অপমান। যদি আমরা সবাই সীসা ডালা প্রাচীরের মতো এক থাকতে পারি, ঐক্য থাকতে পারি, কোন শকুন আমাদের দিকে চোখ রাঙাতে পারবে না। ঠিক কিনা যুবকরা? এখনো সময় আছে, আসুন আমরা একটা কমন স্বার্থে এক হই। ভাই কি মিথ্যাচার, কিছু হলেই আমরা মিথ্যা কথা বলি। ভাই আপনি না জুমার খুতবা দেন, আপনি না ওয়াজ মাহফিল করেন, আপনি মিথ্যা কথা বলেন কিভাবে? আপনি তকমা লাগান কিভাবে? হুট করে আপনি একটা মিথ্যা কথা বলে বলবেন, এটা কি আলেম ওলামাদের বৈশিষ্ট্য? ডক্টর মিজানুর রহমান আদারি সাহেব চমৎকার একটা অনবদ্য সৃষ্টি একটা কাজ করেছেন, এক নজরে কোরআন। নাম শুনেছেন? নাম শুনেছেন? এত অসাধারণ করে তিনি এটা লিখেছেন, আলহামদুলিল্লাহ, অনেক দিনের পরিশ্রম। আচ্ছা, আমরা যখন কোন একটা কোরআন নিয়ে কাজ করতে থাকি, আমাদের প্রধান মূল উপযোগ্য বিষয় কি? পবিত্র কোরআন না? কোরআনকে ঘিরেই তো আমরা কাজ করি। একটা বই লেখার সময় ইন্টারন্যাশনালি অনেক বই আমরা দেখি, স্টাডি করি, তারপরে নিজের মতো করে আমরা লিখি। তিনার এটা একটা মৌলিক কাজ, একটা মৌলিক কাজ। কোনো বইয়ের কপি না, ট্রান্সলেট না, কোনো বই থেকে কপি করেন নাই, বিভিন্ন জায়গা থেকে তিনি জ্ঞান সংগ্রহ করছেন, তিনি বলেছেন। এরপরে হুট করে আপনি আলেম, আপনি বক্তব্য দিচ্ছেন, মিথ্যা কথা একটা ছড়িয়ে দিয়েছেন, এটা তো কপি, এটা তো ট্রান্সলেট। আপনি না আলেম, আপনি যে মিথ্যা কথা বলছেন, আপনার কাছে কি কোরআন হাদিস নিরাপদ? আপনার কাছে তো নিরাপদ না। এই জন্য তো আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি আমরা লাঞ্ছিত হই। বাবাজিরা বিশ্বাস করবেন, আমাদের দেশের মানুষ সাধারণত, আমি সম্মান রেখে বলছি, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ গ্রন্থে এত চমৎকার করে বলেছেন, আমাদের সব কিছু আছে, কিন্তু যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি জরুরি, এটা হচ্ছে আমাদের আচার আচরণ সুন্দর না, আমাদের ডিলিং সুন্দর না, আমাদের চিন্তা চেতনা সুন্দর না, আমরা অন্যকে ছাড় দিতে পারি না, অন্যকে ক্ষমা করতে পারি না, ভিন্ন মতকে স্পেস দিতে পারি না। ঠিক কিনা বলেন? আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে, দুইটা অঙ্গ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর দুইটা আমল মানুষকে জান্নাতের সর্বাগ্রে সর্বোচ্চ জায়গায় স্থান দিবে। মনোযোগ থাকবে আপনাদের? দুইটা আমল। এবং আমি সর্বশেষ প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারেন তাদের জন্য আমার এই বইটা রয়েছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। তিনটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবাজিরা, আমাদের যে আচরণটা সবচেয়ে বেশি সমস্যা, আমাদের আচার আচরণ সমস্যা, লেনদেন সমস্যা, চিন্তা চেতনা সমস্যা, আমাদের মুআমালাত, মুআশারাত, এগুলো তো দেখবেন অনেক প্রবলেম থাকে। তার মানে কি ভালো মানুষ নাই? অবশ্যই আছেন। ভালো মানুষগুলো বেশিরভাগ গুজরাতে বসে আছেন, তারা আমল আখলাক করেন, তারা ছাত্র বানান, হাজার হাজার ছাত্র বানান, কিন্তু আমরা কমার্শিয়ালি হয়ে, শুধু দুনিয়াবি হয়ে উল্টাপাল্টা যা আছে তাই বলি। বাবাজিরা, একজন ভদ্র মহিলা, একজন চমৎকার একজন মহিলা, ভদ্র মহিলা, যিনি সারা জীবন, এটা সম্ভবত আলিমের পাঠ্য বইও এই গল্পটা এসেছে। তিনি সারা জীবন প্রায় 40টি বছর ধরে, ইমাম বুখারীর যে উস্তাদ, তিনি এটা নিয়ে আসছেন মূল ঘটনাটা। সারা জীবন 40 বছর ধরে তিনি কোরআনের আয়াত ছাড়ার কোনো কথা বলেন নাই। তিনি যখন শুনলেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এমন কেন, আপনি আমার মতো কথা বলছেন না কেন? ইমাম বুখারীর উস্তাদ তিনি প্রশ্ন করছেন যে মা, আপনি আমার মতো নয় কেন? আপনি যা বলছি সব কোরআনের আয়াত থেকে আপনি উত্তর দিচ্ছেন কেন? আপনি আমার মতো স্বাভাবিক কথা বলেন। ওনাকে যাই প্রশ্ন করা হোক, আপনার ছেলে কয়জন, মেয়ে কয়জন, কোত্থেকে এসেছেন, খাবেন কি করছেন, কেন ঘুমিয়ে আছেন, প্রত্যেকটা কথা তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দেন। আসলে একজন মানুষ চাইলে, যার কোরআনের প্রত্যেকটা আয়াতে ব্যাপক থাকে এবং যিনি ভালোভাবে জানেন, তিনি প্রত্যেকটা কথাই কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতে পারবেন। তিনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কোরআনের আয়াত দিয়ে কথা বলেন কেন? তিনি বলেছেন, আমি যখন শুনলাম, আমি যখন যেটা বলি, যা করি, এটা লুফে নেওয়ার জন্য, এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত রেখেছেন। কথাটা বলেছেন কে? আপনি যখন যা বলেন, যাই করেন, এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত আছেন। এরপর থেকে আমি আর স্বাভাবিক কথা বলি না। যখন যা বলি, পবিত্র কোরআন থেকেই কথা বলি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
তুমি যখন যা বলো না কেন প্রত্যেকটা বিষয় লিখে রাখার জন্য, লুফে নেওয়ার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে। বাবাজিরা, মুখ আছে বলেই যা ইচ্ছা তাই করবেন না, লজ্জাস্থান আছে বলেই যা ইচ্ছা তা করবেন না। মনে রাখবেন, আমাদের অনেক পুরুষ মানুষ আছে, আমরা বাসায় গিয়ে মেয়েদের সাথে করি খারাপ আচরণ করি কিনা? আপনি এখানে খুব বুজুর্গ সুফি সম্রাট, বাসায় গিয়ে বউর সাথে যা ইচ্ছা তাই আচরণ করি কিনা বলে? আমাদের বাইরের রূপ এক, ঘরে আরেক রূপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। সেই পুরুষে সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো। শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। আচ্ছা বাবাজিরা, মার্তাবাসী, গাজীপুরবাসী, আমাকে বলেন তো, আপনি সকালে ফজর নামাজ পড়ে অনেক দূর হাঁটাহুটি করেছেন, দৌড়ে গিয়ে ওয়াইফের কাছে বলেছেন, যাইয়া গিয়ে আপনি ডেকেছেন, বউ আছে, কি রান্না করেছো? বউ বললো, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আমি রান্না বান্না করি নাই। আপনি কি বলবেন? জোরে বলেন, কি করবেন? হ্যাঁ, এখানে অনেকেই আসলে খুব রূঢ় আচরণ করবেন কিনা? আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল এসে বলতেন, আয়েশা, ঘরে খাবার আছে? আম্মাজান আয়েশার ঘরে খাবার থাকলে খাবার দিতেন, আর যদি খাবার না থাকতো বলতেন, না আজকে তো খাবার নেই। আল্লাহ রাসূল তখন কি বলতেন জানেন? কি বলতেন জানেন? আল্লাহ রাসূল বলতেন, আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আজকে রোজা। সুবহানাল্লাহ বলবেন না? এরকম হইতে আমাদের ইচ্ছা করে না? আপনি আল্লাহ রাসূলের শাফায়াত পেতে চান, আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবেন, আল্লাহ রাসূলের কাজ আপনি করবেন না। দিন শেষে যে মানে তারে আপনি বলবেন রাসূলের দুশমন। এটা কি হতে পারে? এটা হতে পারে কিনা বলেন? এটা হতে পারে না। এই যে আমরা সবাই জানি, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আপনার পুরো সপ্তাহের সমস্ত আমল ঊর্ধ্বমুখী হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু সোমবার বৃহস্পতিবার কয়জন রোজা রাখতে পারেন? আর পুরো বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় এই শাবান মাসে। এই জন্য আল্লাহ রাসূল শুরু থেকে প্রায় 27 তারিখ পর্যন্ত শাবান মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষের দিকে 2-3টা রোজা ভাঙতেন যেন রোজার সাথে না মিলে যায়। কিন্তু আপনি কত আমল করতে পেরেছেন? আপনি কিন্তু আমল করতে পারেন নাই। বাবাজিরা, মনে রাখবেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিসম্পন্ন মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, ইনটিউশন পাওয়ার যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দ্বি শক্তি সম্পন্ন করেছেন, তাদের সামনে যখন কোরআন হাদিস থেকে উপস্থাপনা করা হয়, কোনো আমলের কথা বলা হয়, কোনো দিক নির্দেশনা দেওয়া হয়, এই আলোচনা যদি সহিহ হয়, সঠিক হয়, তারা এটাকে লুফে নেয়। ঠিক কিনা বলেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহকে সবসময় স্মরণে রাখে, তাদের অন্তরে তো সবসময় প্রশান্তিতে থাকে। ঠিক কিনা বলেন? বাবাজিরা, আপনি যখন জান্নাতে চলে যাবেন, দুনিয়াতে ধরেন আপনি বারাক ওবামা ছিলেন, লেটস সে ধরেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, আপনি যখন জান্নাতে চলে গিয়েছেন, জান্নাতে যাওয়ার পর দুনিয়ার এত বড় একটা পোস্ট নিয়ে তো একটু আফসোস হওয়ার কথা ছিল, তাই না? কারণ দুনিয়াতে আপনি সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বিশ্বাস করেন, আপনি জান্নাতে বসেও দুনিয়ার এই পদ নিয়ে আপনার কোনো আফসোস হবে না, একটা বিষয় ছাড়া। সেই বিষয়টা হচ্ছে, দুনিয়াতে থাকতে যখন আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, যেই সময়টা আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, আল্লাহকে ডাকেন নাই, আল্লাহকে স্মরণ করেন নাই, জিকির আজকার করেন নাই, মানবিক হন নাই, নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করেন নাই, ওই সময়টার জন্য আপনি সবচেয়ে বেশি আফসোস করবেন। এবং আপনার মনে হবে, হায় আল্লাহ, আমি যদি এই সময়টা একটু কোরআন হাদিসের আলোকে কথা বলতাম, একটু জিকির আজকার করতাম, এত বিশাল বড় তাফসীল কোরআন হয়েছে, এখানে কত সুন্দর সুন্দর কথা হয়েছে, আমি যদি একটু বসতে পারতাম, ফেরেশতারা তো ঘেরাও করে রেখেছে, এমনও আলোচনা হয়েছে যেটা আমি আমল করলে হয়তোবা সারা জীবনের গুনাহ আপনি মাফ করে দিতেন। কারণ হুজুর বলেছে, গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ বসে আছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। দিনে 24 ঘন্টায়, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। কিন্তু আপনি কথা শোনেন নাই, আপনি শোনেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাঝ রাতের দিকে যাচ্ছে, প্রত্যেকদিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে আমাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, কার কি অভাব আছে আমার কাছে চাও, কার রিজিকের সমস্যা আমার কাছে চাও, কে সুস্থতায় কে অসুস্থতায় ভুগছো আমার কাছে চাও, কার ঘরে শান্তি নাই, কার একটা বাচ্চা নাই,
তার বাচ্চা বকে গিয়েছে, মানুষ হয় নাই, আমার কাছে চাও। আল্লাহ আপনাকে ডাকছেন, কিন্তু আপনি এত ব্যস্ত ছিলেন, সময়ের ব্যস্ততার কাছে আপনি এতটা অসহায় ছিলেন, আপনি আল্লাহকে ডাকতে পারেন নাই। আপনি প্রাচুর্যের প্রতিযোগিতায় আপনি মগ্ন ছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা আপনি অন্ধ ছিলেন, ঠিক কিনা বলেন? রাত গভীর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে এসে আপনাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কার কি প্রয়োজন আমার কাছে চাও। এই কথাটা বলেছেন কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আপনি বিশ্বাস করছেন না, আপনি পালন করছেন না। যখন আল্লাহ আপনাকে ডাকে, আপনি হয়তোবা বন্ধু বান্ধবের সাথে, ভার্চুয়াল ডিভাইসের সাথে, এই যে একটা শয়তানের আড্ডাখানা, এখানে বসে বসে আপনি সময় নষ্ট করছেন, কি দেখছেন, কি করছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। অথচ প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাকে দিতে হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আসে সবকিছু প্রকাশিত হবে, ঠিক কিনা বলে? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি শোনেন নাই, আল্লাহ আপনাকে ডাকছে, আপনি শোনেন নাই। বাবাজিরা মনে রাখবেন, কবর সবার জন্য ভালো না, কবরের জায়গাটা সবার জন্য ভালো না, ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বাবাজিরা? আমার গাজীপুরবাসী ভাই, দরদ দিয়ে বলছি, আমার মন বলছে কেন জানি, এমনও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দিবে। মনটাকে নরম করে বসেন, একটা নেক নিয়ত করে বসেন। যার ক্ষমার প্রয়োজন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যার রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে রিজিক চান, যার সুস্থতার নিয়ামত দরকার আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চান। এই মজলিসে বসার একটা আদব আছে ভাই, মন থেকে বসেন, কায়মনোবাক্যে বসেন। এমন পরিবেশ, একটা জান্নাতি পরিবেশ আপনি নিজেও জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আসলে ভাই, আল্লাহর সাথে কানেক্টিভিটি কয়েক সেকেন্ডে যথেষ্ট। মনে রাখবেন, প্রার্থনা, প্রার্থনাকারী, প্রার্থনা কবুলকারী। আমার সাথে বলেন, প্রার্থনা, প্রার্থনাকারী, প্রার্থনা কবুলকারী। প্রার্থনা মানে যে দোয়াটা আপনি করছেন, আর প্রার্থনাকারীকে আপনি, আর প্রার্থনা কবুলকারীকে আমি। কোন 3টা শব্দ বলেছি আবার বলেন তো? প্রার্থনা, প্রার্থনাকারী, প্রার্থনা কবুলকারী। 3টা যখন একাকার হয়ে যায়, ঠিক তখনই প্রার্থনা কবুল হয়ে যায়। ঠিক এমন একটা পরিবেশ আমরা এখন আছি। আমি শেষের দিকে আছি। আমি এমন কিছু কথা বলবো, কথাগুলো রিয়েলাইজ করার চেষ্টা করো। সম্মানিত মা বোন যারা আছে, একটু রিয়েলাইজ করার চেষ্টা করো। আমার কেন জানি মন বলছে, আল্লাহ চাহে তো আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কতজনে কত অন্যায় করেছেন, কত জেনা করেছেন, বেবিচার করেছেন, কত অত্যাচার করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। আমি এটা শেষের দিকে বলবো, ছোট্ট একটা আমল যদি মানতে পারেন, আল্লাহ চাহে তো আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এটা মন থেকে করা লাগবে। আবার নতুন করে এই অন্যায় করা যাবে না, মন থেকে পালন করতে হবে। তার আগে মনে রাখবেন, একটা মানুষ সবচেয়ে নিকৃষ্ট সেই, যার দুর্ব্যবহারের কারণে মানুষ যখন তাকে এড়িয়ে চলে। দুর্ব্যবহার, দুর্ভোগ ডেকে আনে। সে যদি কাবাগরের ইমামও হয়, আবার যদি কোনো জালিম সরকারও হয়, যদি সে আচরণ খারাপ করে, দুর্ব্যবহার করে, এটার জন্য যদি সে অনুতপ্ত না হয়, অনুশোচনার অনলে দগ্ধ না হয়, তাহলে সে ক্ষমা পাবে না। আর যদি মন থেকে আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ চাইতে আপনাকে ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, আমি যেটা বলেছিলাম, দুর্ব্যবহার, দুর্ভোগ ডেকে আনে। আমি সবসময় একটা কথা বলি, রাগ আর ক্ষোভ, রাগ আর ঝড় হলো দুটো একই রকম।
থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে, ঠিক কিনা? আপনি রেগে গিয়ে যখন সব শেষ করলেন, আবার জ্বর আসার পরে যখন সব মাসাকার হয়ে যায়, এরপরে পরিবেশ ঠান্ডা হলে বোঝা যায় কতটুকু ক্ষতি হয়েছে।